আজ মহালয়া আর মহালয়াতে এই পুজোর মুডে বাংলা। কলকাতা একের পর এক পুজোর উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কোথাও কোথাও চলছে দেবীর চক্ষুদান। পুরোপুরি পুজোর আনন্দে মেতেছেন শহরের মানুষ। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আবির দত্ত রয়েছেন শোভাবাজার রাজবাড়ি থেকে, অন্যদিকে বাবুবাগান থেকে রয়েছেন আরেক প্রতিনিধি সুদীপ্ত আচার্য। আবির, শোভাবাজার রাজবাড়ি মানেই ঐতিহ্যের শেষ কথা এবং সেখানে দেবীর চক্ষুদান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিভাবে চলছে পুজোর প্রস্তুতি? দেখো, এক প্রকার পুজো শুরু হয়ে গিয়েছে বলা যায়, তার কারণ আজকে মহালয়া এবং আজকে ঠিক দুপুর থেকেই দেখা যাচ্ছে যে শোভাবাজার রাজবাড়িতে ঠিক চেনা ছবিটা, সরাসরি সেই ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সন্দীপকে, যে এই মায়ের যে চক্ষুদান পর্ব, সেই পর্ব শেষ হয়েছে কিন্তু শেষ হয়নি বলা যায়, এখনও কিছু কাজ বাকি রয়েছে। বাড়ির সদস্যরাও এখানে রয়েছেন। একেবারে আলোতে সুসজ্জিত 269তম বর্ষে বা শোভাবাজার রাজবাড়ির পুজো। আমি একবার জিজ্ঞেস করবো, মানে রাত জাগা কি হয় এখানেও? মানে অন্যান্য বাড়িতেও আমরা দেখি সবাই রাত জাগা, আপনাদেরও কি রাত জাগা হয়? হ্যাঁ, রাত জাগা হয়, কিন্তু পরের দিন যেহেতু আবার ভোর ভোর উঠতে হয়, তাই সবটা ব্যালেন্স করে ঠাকুর দেখা। এখানে তো বারোয়ারি পুজোর মতো সারা রাত ওপেনিং থাকে না, 12টার মধ্যে যেহেতু অফ হয়ে যায়, তাই আমরা আবার যে যার মতো ঘরে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন আবার ভোরবেলা উঠতে হয়, তাই জন্য আজ থেকে তো পুজো পুরোপুরি শুরু হয়ে গেল। একদম পুজো তো শুরু, আমাদের শুরু হয়ে গেছে বোধনের দিন থেকেই। আজ থেকে একদম মায়ের চক্ষুদান হয়ে গেল, মানে মায়ের প্রাণ চলে এলো আর কি। আমাদের আজ থেকেই পুজো শুরু। একেবারে শোভাবাজার রাজবাড়িতে আমরা দেখছিলাম প্রচুর মানুষ, যারা পরিবারের সদস্য ছাড়াও যারা বাইরে থেকেও অনেকে এসছেন ছবি তোলার জন্য বা দেখার জন্য, একবার মায়ের দর্শন করার জন্য। এবং 24 তারিখ থেকে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে সাধারণ সবার জন্য। এবং শোভাবাজার রাজবাড়ি বনেদিয়ানা এবং তার সঙ্গে সাবিকিয়ানার অন্যতম প্রতীক বলা যায়, এবং সেই প্রতীকে আজকে মায়ের কিন্তু চক্ষুদান হয়েছে। এবং আজকে এই মহালয়ার দিন কিন্তু সম্পূর্ণভাবে পুজো যে শুরু হয়ে গেল শোভাবাজার রাজবাড়িতে আসলেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে মা দুর্গার চক্ষুদান হয়ে গিয়েছে, একটু একটু করে সেজে উঠছে মাতৃ প্রতিমা। শোভাবাজার রাজবাড়ির ছবি আমরা দেখালাম, আর এবার দেখাবো বাবুবাগানের ছবি। সুদীপ্ত আচার্য সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, এবারে বাবুবাগানের পুজোর কি ভাবনা, কিভাবে সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ? একদমই শোভাবাজারে যেরকম রাজবাড়ি দেখালো আবির, আমার সহকর্মী প্রতীক রায়ও কিন্তু ঠিক সেই রকম একই রকমভাবে কৃত্রিম একটি রাজবাড়ি দেখাবে। এবং এবারের বিষয় ভাবনা, বাংলার বিভিন্ন যে লোকনৃত্য আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সেই লোকনৃত্যকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি প্রথমে এই রাজবাড়ির যে আঙ্গিকটা, সেই ছবিটা তুলে ধরতে বলবো। পুরো একটা বড় রাজবাড়ি রয়েছে এবং তার নাট মন্দিরে কিন্তু মৃন্ময়ী মূর্তি রয়েছে। এবং তার পাশে যেটা এখানকার উদ্যোক্তারা জানাচ্ছেন, যে তার পাশে যে মণ্ডপের পাশের যে অংশ রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন লোকনৃত্য। আমরা দেখতে পাচ্ছি আদিবাসী নৃত্য, আমরা দেখতে পাচ্ছি ছৌ নৃত্য, আমরা দেখতে পাচ্ছি পুতুল নাচ, গৌণীয় নৃত্য, উত্তরবঙ্গের রাভা নৃত্য। প্রত্যেকটা নৃত্য কিন্তু মাটির পুতুল দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং আমার সহকর্মী প্রতীক রায়কে দেখাতে বলবো, মৃন্ময়ী মূর্তি যেটা রয়েছে, সেই মৃন্ময়ী মূর্তি কিন্তু একদম নাট মন্দিরের ভেতরে সেই মৃন্ময়ী মূর্তি বিরাজ করছেন। এবং তার বাইরের অংশে কিন্তু এই যেগুলো বাংলার যে ঐতিহ্যের লোকনৃত্য রয়েছে, সেই লোকনৃত্যের কিন্তু এখানে প্রদর্শন রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে উদ্যোক্তাদের তরফ থেকে, আজকে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে এই মণ্ডপের উদ্বোধন করেছেন। যদিও কিছু কাজ বাকি থাকার জন্য এখনও কিন্তু এখানে দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার এখনো পর্যন্ত শুরু হয়নি। আর দিন দুয়েক পর থেকে কিন্তু এইখানে দর্শকদের জন্য এই মণ্ডপ, এই প্রাচীন রাজবাড়ি, ঐতিহ্যশালী যে রাজবাড়িতে বাবুবাগান সার্বজনীন দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যশালী মণ্ডপ, তা সেজে উঠেছে। সেটা কিন্তু দর্শনার্থীদের জন্য আর দিন দুয়েক পরে খুলে দেওয়া হবে। এবং উদ্যোক্তারা জানাচ্ছেন, তৃতীয়া থেকে নবমী পর্যন্ত একদম লাইভ পারফরমেন্স কিন্তু বিভিন্ন লোকনৃত্যের থাকছে। আমরা দেখাচ্ছি মা মৃন্ময়ী মূর্তি রয়েছেন, তার হাতে কিন্তু অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে। এবং একটা যে বড় মণ্ডপের মধ্যে কিন্তু এই মা বিরাজ করছেন। এবং শুধুমাত্র মা রয়েছেন তা না, যে জমিদার বাড়ির যে একজন বৃদ্ধা, তিনিও কিন্তু মাটির মূর্তি হিসাবে মৃন্ময়ী রূপে, চিন্ময়ী রূপে এখানে বিরাজ করছেন। এবং বলাই যায় দক্ষিণ কলকাতার এই প্রাচীন পুজো এই বছর 64 বছরতম পড়ল। এবং অন্যতম কলকাতার পুজোর আকর্ষণের কেন্দ্রবিন্দু যে এই পুজো হতে চলেছে, তা কিন্তু বলাই যায়। ধন্যবাদ সুদীপ্ত, ধন্যবাদ আবির।